গণতন্ত্রের মানুষ, গণতন্ত্রের মা খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে আমাদের মাঝে আছেন আমাদের অভিভাবক সাকিমগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা যুব দলের সাবেক সফল সভাপতি জনাব ফকির তারিকুল ইসলাম। এবং আজকে আপনারা তো অনেকে জানেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এককালীন মহাসচিব এবং সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং আপনাদের সাকিমগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান জনাব আসামা মুস্তাফিজুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মা, যাকে মিথ্যে মামলায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা কারাগারে রেখে তাকে খাবারের সঙ্গে ষোলো প্রয়োজন মিশিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল এবং তার আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তার যে অবদান আপনারা তো অনেকে জানেন না। তিনি এরশাদ তাকে এমন প্রস্তাব দিয়েছিল যে আপনি বিরোধী দল থাকবেন, আপনি 100টা আসন নেবেন, কিন্তু এই খুনি হাসিনা 70টা আসন এবং 70 কোটি টাকা নিয়ে নির্বাচনে গেছিল 86 সালে। তাহলে ওই সময় দুর্বার আন্দোলনে, সেই সময় আমরা ছাত্র, ওই সময় দুর্বার আন্দোলনে ওই সময় এরশাদের পতন হয়ে যায়। তিনি ওই নির্বাচনে যে খুনি এরশাদের বৈধতা দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজকে এই এরশাদ দীর্ঘদিন স্বৈরাচারী শাসন চালিয়েছে। পরবর্তী পর্যায়ে বিনা ভোটে এই খুনি হাসিনা আমাদের পরে যে দমন নিপীড়ন চালিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের ম্যাডামকে দীর্ঘদিন কারাগারে রেখে বিনা চিকিৎসায় তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কেননা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনি ভেবেছেন যে খালেদা জিয়া শেষ, মানে বিএনপি শেষ, কিন্তু সে হয়তো জানে না যে শহীদ জিয়ার আদর্শে গড়া দল কখনো শেষ হতে পারে না। খালেদা জিয়া, তারেক জিয়া ধারাবাহিকভাবে এভাবে বিএনপির হাজার হাজার নেতা কর্মী তার অনুসারী। আজকে তার জন্য আমরা দোয়া করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, বান্দা যখন সিজদায় যায় আমার কাছে কিছু চায়, তখন আমি কোনোদিন এই সিজদা আমার কাছে কিছু চাইলে আমি আল্লাহর কাছে লজ্জা বোধ করি। এখন আপনারা নফল নামাজ পড়ে আপনারা প্রত্যেকে আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে যাবেন, তিনি যেন আমাদের মাঝে আবার দীর্ঘদিন বেঁচে থাকেন এবং খুনি শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়ার আগ পর্যন্ত তিনি যেন জীবন থেকে দেখতে পারেন খুনি হাসিনা ফাঁসির দড়িতে এবং তার সহযোগীরা ফাঁসির দড়িতে চলে। এই বলে পরিশেষে মুস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।